আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। ৬ নাম্বার নিয়ম, হেক্সা থেকে দশমিক, মানে হেক্সাডেসিমাল থেকে দশমিক। আমরা সেম আগে যে দুটি নিয়ম পড়ছি, বাইনারি থেকে দশমিক এবং অক্টাল থেকে দশমিক, ঠিক একই পদ্ধতি। আমরা জানি হেক্সা বা হেক্সাডেসিমালের ভিত্তি ১৬। তাহলে আমরা শুরু করি। প্রথমে এ গুণ ১৬ মধ্যে যোগ চিহ্ন, আবার ৫ গুণ ১৬ মধ্যে যোগ চিহ্ন, ডি গুণ ১৬। এখন আমরা দশমিক চিহ্নের যেখানে গিয়ে শেষ হয়েছে সেখান থেকে শূন্য থেকে উপরের দিকে উঠতে থাকবো, ১৬র উপরে পাওয়ার দেব, ০ ১ ২। আমরা এভাবে মনে রাখতে পারি, দশমিক চিহ্নের আগে সংখ্যা আছে কয়টি? ৩টি। ৩ থেকে ১ মাইনাস করলে কত হয়? ২। তাহলে ২ ১ ০। এখানে যদি ৫টি সংখ্যা থাকতো তাহলে হয়তো ৫ থেকে ১ মাইনাস করতাম, ৪ ৩ ২ ১ ০। আবার একটি প্লাস চিহ্ন দিলাম, এফ এফ গুণ ১৬ যোগ 7 গুণ ১৬। এখন আমরা দশমিকের পর এগুলোকে এদিক থেকে দেব সিরিয়ালে, ১৬র উপরে ১ ২, কিন্তু এটা হবে -১ -২। এখন আমরা ক্যালকুলেটরে কাজ করব, তার আগে আমরা মানগুলো বসিয়ে নিই। আমরা জানি হেক্সাতে এর মান ১০, বির মান ১১, সির মান ১২, ডির মান ১৩, ইর মান ১৪, এফ এর মান কত? ১৫। তাহলে আমরা দেখি এ সমান কত? ১০। তাহলে ১০ গুণ ১৬ উপরে স্কয়ার প্লাস ৫, ৫ এর মতোই থাকবে 1 প্লাস ডির মান কত? ১৩। তাহলে ১৩ গুণ ১৬ উপরে পাওয়ার ০ প্লাস এফ এর মান কত? ১৫। ১৫ গুণ ১৬ পাওয়ার -১ প্লাস ৭ গুণ ১৬ -২। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে করে ফেলতে পারবো। প্রথমে ১৬ স্কয়ার, এটার সাথে ১০ গুণ করব। ১৬ গুণ ১৬ ২৫৬ গুণ ১০ ২৫৬০ প্লাস ৫ আর ১৬, কারণ এটার উপরে ১ আছে, ১ থাকলে কত হবে? ১ ৫ ১৬ কত? ৮০। কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে এটার মান হয় ১, তাহলে ১ হলে ১৩ গুণ ১ কত হবে? ১৩। এখন আমরা মাইনাস তুলবো। কিভাবে তুলবো? প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটি কোথায় লিখবো? উপরে। ১৬র পাওয়ার কত? ১, ১৬র পাওয়ার ১ যোগ প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটি কোথায় লিখবো? উপরে। ১৬র পাওয়ার কত? ২। এখন এই তিনটি সংখ্যা যোগ করি। ২৫৬০ প্লাস ৮০ প্লাস ১৩ সমান সমান কত আসতেছে? ২৬৫৩ প্লাস ১৫ ভাগ ১৬, ১৫ ভাগ ১৬, ০.৯৩৭৫ করে ১৬ স্কয়ার করলে কত হয়? ২৫৬। ৭ ভাগ ২৫৬, ৭ ভাগ ২৫৬, ৭ ভাগ ২৫৬ আসবে ০.০২৭73। এখন আমরা এই সবগুলোকে একসাথে যোগ করে দেব, যেটি হবে সেটি আমার আনসার। ২৬৫৩ যোগ ০.৯৩৭৫ যোগ ০.০২৭৩ আসতেছে কত? ২৬৫৩.৯৬৪৮। এটি আমার দশমিকের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ৪ এবং ৫ নাম্বার নিয়মের মতোই সেম। ধন্যবাদ সবাইকে।